হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। আজকের আমাদের এই ভূতের এপিসোডটি একটি কলেজকে ঘিরে। সেই কলেজের রুম নাম্বার 117 বন্ধুরা। আর এই কলেজটি অবস্থিত বাংলাদেশে। খুলনার এই পুরনো কলেজ হোস্টেলটা বানানো হয়েছিল 1950 সালের। চারতলা এই ভবনটা একসময় ছিল ব্রিটিশ অফিসারদের রেসিডেন্স, কিন্তু মুক্তিযুদ্ধের সময় এখানে গুলি, চিৎকার আর মৃত্যু ইতিহাস জমা হয়েছিল ইটের গায়ে গায়ে। অনেকে বলে হোস্টেলে পুরনো উইং, বিশেষ করে 117 নম্বর রুমে কিছু আছে যা শুধু বর্ষাকালেই জেগে ওঠে। সালটা ছিল 2018 জুলাই। নতুন সেমিস্টার শুরু হয়েছে। রাশেদ নামে এক নতুন ছাত্র ভর্তি হলো এই কলেজে। হোস্টেলের ক্যারেক্টার সোহেল ভাই তাকে একটা রুম দেন, রুম নাম্বার 117। রুমে ঢুকতেই রাশেদ দেখলো দেওয়ালে পুরনো দাগ, যেন রক্তের রং ম্লান হয়ে গেছে। আর এক কোণে কাঠের আলমারি, যেটা কেউ খোলার সাহস করে না। রাত 12টা। রাশেদ ও তার রুমমেট তানভীর ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ করিডোরে কারোর পায়ের শব্দ ধীরে ধীরে রুমের দরজার দিকে এগিয়ে আসছে। ভেজা মেঝে পায়ের শব্দ। চুপ চুপ। তানভীর ফিসফিস করে বলল, কে হতে পারে এই সময়? দরজা হালকা ধাক্কা, তারপর নিস্তব্ধতা। রাশেদ সাহস করে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ। শুধু ভেজা করিডোর, মেঝেতে পায়ের ছাপ, যা ধীরে ধীরে মিলিয়ে গেল। পরের দিন রাশেদ সোহেল ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই, গত রাতে কেউ কি করিডোরে হাঁটছিল? সোহেল চোখ এড়িয়ে বলে, ওইসব কথা কস না, এই রুমে থাকলে কিছু জিনিস না জানাই ভালো। সোহেল ভাইয়ের মুখ দেখে বোঝা গেল তিনি কিছু একটা লুকাচ্ছেন। 3 দিন পর এক ভয়ঙ্কর বর্ষা, বিদ্যুৎ চলে গেছে। রাশেদ হঠাৎ দেখলো আলমারির দরজা আস্তে আস্তে খুলছে। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। আলমারির অন্ধকারের মধ্যে যেন দাঁড়িয়ে আছে কে, লম্বা অস্বাভাবিক একটা ছায়া। শ্বাসের শব্দ ধীরে ধীরে জোরালো হতে থাকে। তানভীর কাঁপা গলায় বলে, রাশেদ, দরজা বন্ধ কর। কিন্তু রাশেদ পা যেন মেঝেতে আটকে গেছে। পরের সকালে সবাই অবাক। তানভীর নেই রুমে, তার কোনো জিনিসপত্র নেই, যেন সে কখনো ছিলই না রুমের মধ্যে। দূরের হোস্টেলে করিডোরে দরজা বন্ধ হওয়ার শব্দ। রাতে একা রাশেদ রুমে বসে আছে। হঠাৎ বজ্রপাতের আলোয় সে দেখলো তানভীর ঠিক আলমারির পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো ফাঁকা। সেই রাতের পর রাশেদ হোস্টেল থেকে উধাও হয়ে যায়। 117 নম্বর রুম আজও বন্ধ, কিন্তু বর্ষাকালে রাত 12টায় কেউ কেউ বলে ভেতর থেকে হালকা ধাক্কা শব্দ আসে। দরজার ওপাশে কেউ আছে, সেটা কেউ জানে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই। আর দরজার ওই পাশে কি আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে একটি লাইক, এবং আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে।